গুড মর্নিং, ওয়েলকাম টু শোবিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। অনেকেই বলছে আমার গলার আওয়াজটা পাচ্ছ না। হ্যাঁ, দুদিন ধরে গলার আওয়াজটা একটু হয়েছিল। যাই হোক, চেষ্টা করছি আরও গলার আওয়াজটাকে থ্রোটা ভালো করার জন্য। বেরিয়ে গিয়েছি, রিমা এডিট করছে। শনিবার যথারীতি কাজে বেরিয়ে গিয়েছি। আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। এখন আমি ধোকা ভাজছি। আজকে মা ধোকা বানিয়েছে, ডাল বানিয়েছে, আর থোড়ের একটা তরকারি বানিয়েছে। থোড় আর কুমড়ো দিয়ে থোড়ের ঘন্ট যেরকম সেটা বানিয়েছে। আর আমি একটু কুমড়ো কেটে রাখলাম, একটু কুমড়ো ভাজা করবো। হঠাৎ করে ইচ্ছা করলো একটু কুমড়ো ভাজা খেতে, বললাম খাই। একটু ধুয়ে নুন মাখিয়ে রাখি। রোজ দিন সকালবেলা উঠে না একটার পর একটা কাজ থাকছে, এর জন্য ভোর ভোর ব্লগটা শুরু করা যাচ্ছে না। আর আমাদের হেল্পিং হ্যান্ড মোটামুটি 2 দিন হয়ে গেল আজকে আসছে না, কারণ সে তার মাকে দিতে গেছে তার মায়ের বাড়ি বসিরহাট। এবার ওই শিয়ালদার দিকে ট্রেন লাইনে একটু সমস্যা চলছে, সেই জন্য সে ফিরতে পারেনি। তার বাচ্চা দুটো এখানে রয়েছে। আমি ফোন করেছিলাম, বললো না মা তো আসেনি। আর কালকে আসবে কিনা সেটাই দেখার বিষয়, কারণ কালকে অবধি নাকি ট্রেন বন্ধ, তারপর থেকে নাকি ট্রেনটা যেরকম আর কি চলতো সেরকমই আগের মতো চলবে। আর আজকে হলো দাদুন, মানে মায়ের বাবা দাদুনের মৃত্যুবার্ষিকী। তো আর এই দিনগুলোতে কি সেরকম কিছু বলার তো থাকে না, তো সেটাই। মা সকালবেলা বাবা এনে রসগোল্লা, তারপরে একটু ফল এসব দিয়েছে দাদুনের সামনে। ওটা হতে থাকুক, আমি এদিকে বাবা আর কাকুর খাবারের জায়গাটা ঠিক করে নিই, তারপর ওদের দুজনকে খেতে দিই। কোনোভাবেই না একটা এনার্জি যেন পাচ্ছি না, কোনোভাবেই যেন একটা পজিটিভ থট মাথায় আসছে না। রোজ চেষ্টা করছি, রোজ কিছু করছি, কিছুতেই না, প্রচন্ড ডাউন লাগছে। লাস্ট 2-3 দিন ধরে খালি কোম্পানির মিটিং চলছে আর খাওয়া দাওয়া দিয়ে যাচ্ছে। এই এখন খাওয়া দাওয়া দিয়েছে, আমি তো খাবো না আজকে, ভেজ, আমার নন ভেজ খাবো না। দেখি খাবারটা কাউকে দেওয়া যায় কিনা। গুড ইভিনিং সবাইকে। রেডি হয়ে নিয়েছি, একটু চা খেলাম, চা ফা খেয়ে রেডি হয়ে নিলাম। এখন যাচ্ছি গানের ক্লাসে। গানের ক্লাস থেকে আমার এক জায়গায় যাওয়ার আছে, যদি সময় থাকে যাবো, নইলে বাড়িতে চলে আসবো। আজকে বিভৎস গরম, আরে বাবা প্রচণ্ড গরম আজকে। আর 10 তারিখ থেকে যেহেতু এক্সাম, তো স্টুডেন্টদের অনেক কোয়ারিও থাকছে, সেই জন্য ভাবছি আজকে না গিয়ে যদি নেক্সট একটা দিন যাই। আগে আমার এই ছানাদের পরীক্ষাটা শেষ হোক, তারপরে রাস্তায় বেরোলে না যেন মনে হয় মানে বাবা মাথাটার মধ্যে একটু হাওয়া ঠাওয়া লাগছে। সত্যি শুভমা সোনাই আমাকে রোজ দিন বলে যে তুমি অন্তত 1 ঘন্টার জন্য রাস্তায় বেরো। আমারই এর জন্য আর বেরোনো হয় না। তো যাই হোক, বেশ হাওয়া দিচ্ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের ভেতর কোনো হাওয়া নেই, একটা গুমট। বাবা কি অবস্থা, খুব কষ্ট গো গরমের মধ্যে। কবে যে বৃষ্টি হবে কে জানে। সবাই মালপত্রগুলো খোলা হয়েছে, এখন করে অ্যালাইনমেন্টটা করা হবে। এখন মাকে ফোন করলাম, তারপরে রিমা গানের স্কুলে গেছিলো, গান টান শিখেও দাঁড়ালো, ওকে দাঁড়াতে বললাম। করে এখন সবজি আর মাছের বাজারটা করে ফেলি, কালকে রবিবার সকালবেলা উঠে হয় না, কাজকর্ম থাকে, তাই রাতেই বাজারটা বেটার। এখানে শুয়ে আছে, আমি বলছি আমার সাথে একটু গল্প কর, আমার সাথে গল্প করছে না। কিসব স্প্লিট ভিলা কি দেখছিস তুই? স্প্লিট ভিলা আমি আগে দেখতাম, এখন বয়স হয়ে গেছে, এখন এসব দেখি না। আর আমি এখন বেগুন ভাজবো আমার জন্য আর মার জন্য বেগুন ভাজবো। বেগুন কেটে রেখেছি, বেগুনের অবস্থা দেখো পোকা হয়ে। যে গান শিখতে গেছিলাম ওখানে খুব মজা হয়েছে। ওখান থেকে আমরা সবাই গান শেখার পরে শুনতে খুব অড লাগবে, ফুচকা খেতে গেছিলাম। তো অনিষ্টাও গেছিলো আমাদের সাথে, তো ওখানে একজন দিদি উনি ফুচকা খাওয়ালেন আমাদের। তো যাই হোক, তো আমি না তখন আর ব্লগটা করিনি, কারণ দেখো সবাই তো অতটা কমফোর্টেবল থাকে না। আর মানে আমার সাথে ওদের একদম প্রথম দিন এরমভাবে বেরোনো, তো সেই জন্য আর যাইনি। পরের দিন ওরা আবার অনেকে আমার ব্লগ দেখে বললো, তো পরের দিন আমি সাহস করে ওদের সামনে ব্লগটা করবো। আমি তনিষ্টাকে বললাম, তনিষ্টা মানে আমার বন্ধু বান্ধবের সার্কেলটা অনেকটাই কম, আর এরকম বেরোনো তো প্রায় আমার হয়ই না। মানে আমি কোথাও বেরোনো বললে নয় শুভম, নয় সোনাই, নয় এদিকে মা ওদের সাথে, নয় এদিকে আমার মা। আমি ফ্যামিলি ছাড়া বন্ধু বান্ধবদের সাথে ওইভাবে আমার বেরোনো নাই। মানে কেউ বারণ করে না, বাট যেহেতু আমারই ওরকম একটা গ্রুপ বা ওরকম কিছু সেরকমভাবে নেই,
তো সেই জন্য এটা। তো আমি বললাম তনিষ্ঠা ভাই তুমি চিন্তা করো না, এখানে আবার খিচুড়ি পার্টি হবে, খিচুড়ি পিকনিক হবে, তখন এসো। আমি বললাম হ্যাঁ রে আমি আছি। সত্যি একটা রিল্যাক্সেশনের জন্য, গল্প করার জন্য। এখানে তো শুধু আমার এজ না, আমার থেকে ছোটও আছে, আমার থেকে বড়ও আছে। এত ভালো লাগে, এত রিল্যাক্সেশন লাগে। আমার এখন যে সিচুয়েশন, আমার সেখানে না খুব দরকার ছিল যে যারা আমাকে এই সমস্যা, এই শুভমের অ্যাক্সিডেন্ট, এটার বাইরে আমার সাথে কথা বলবে, এটা খুব প্রয়োজনে। প্রত্যেকদিন প্রার্থনাকে প্রচণ্ড ডিস্টার্ব করি, তারপরে রিলি দিকে খুব ডিস্টার্ব করি, সঞ্চিতা দিকে খুব ডিস্টার্ব করি, সবাইকে হলো নিজে থেকে পিং করি কথা বলার জন্য বা কিছু। আমি জানি ওরা ডিস্টার্ব হয় না, তাও বললাম যে ক্যামেরাটা ধরে আমরা একা একা কথা বলি, ব্লগটা না থাকলে হয়তো সেটাই, এই কথাটা একা একা ভাবতাম হয়তো, বলার জায়গাটা এই রাস্তা দিয়েও যেতে যেতে অনর্গল কথা বলি, এই যে এই বলার জায়গাটা, এটা থাকাটা না খুব দরকার। আর দেখো শুভম আমার বন্ধু, সবার আগে আমার বন্ধু, তারপরে হাজবেন্ড, বাট অ্যাট লাস্ট তো হাজবেন্ড হয়ে গেছে। তো সেই জন্য না বন্ধুত্বের জায়গাটা আছে, আমি বলবো না নেই, বাট ওই যে একটা রিল্যাক্স সেশন, যে একটা ফ্রেন্ডশিপ, ওটা এন্ড অফ দ্য ডে গিয়ে না আমাদের মধ্যে আমার মনে হয় একটুখানি কমে গেছে। দুজনেই দুজনকে টেনশনটা আর কত বলবো, এর জন্য বলতে চাই না। তো সেখান থেকে আমি বলবো না আমার একদম বন্ধু বান্ধব নেই বা কোনো কিছু, আছে। তাথই আছে, তাথইয়েরও বাচ্চা নিয়ে তাথই এতটা ব্যস্ত, মানে এই যে নিজের জিনিসগুলো বলার জায়গাটা না, ওটার খুব দরকার। ওই জায়গাটার আমার খুব অভাব। সেদিন যখন প্রার্থনা আমার সাথে রাত্রিবেলা কথা বলছে, আমার সাথে চ্যাটে কথা বলছিল প্রার্থনা, তখন আমি না অঝরে তখন কাঁদছি, যে মানে ওই রাত্রিবেলা বাবার মা ওই ঘরে ঘুমোচ্ছে, মানে তারা জানেও না শুভমের অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে আমি ওই সিচুয়েশনটা কি করতাম, কি করব, সেটাই। আমি না যখন সকালবেলা মা এসছে আমার কাছে, আমি যখন মাকে বলছি, আমার এতটা খারাপ লাগছে। আমার মাও আমাকে খুব বকেছে, এসে যদি রাত্রিবেলা ওনাদেরকে জানানি, কিন্তু শুভম আমাকে বারণ করেছিল, এর জন্যই আমি রাতটুকু ওদের ওই টেনশনটা দিতে চাইনি। যাই হোক, তো সেটা না, আমার কয়েকটা এখন কথা বলার জায়গা হয়েছে। আজকে এই গ্রুপটার সাথে বেরিয়ে আমার খুব ভালো লেগেছে। হয়তো 5 মিনিটের জন্য ফুচকা খেয়েছি, বাট খুব ভালো লেগেছে। 11টার সময় কারেন্ট গেছে, এখন বাজে 1:30। এতক্ষণ পর কারেন্ট এলো। আমার প্রচণ্ড, আমি শুভমকে বলছিলাম তুই আসিস না, বা তুই আমার মায়ের বাড়ি চলে যা, কারণ ওর হাতের ওই অবস্থা, গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল কালকে। আমি তখন বললাম তুই আসিস না, বলছি কোথায় যাবো, আমি বললাম তুই ওই বাড়ি চলে যা, বলছি এভাবে হয় নাকি। তারপরে কারেন্টটা এলো, আমি বললাম না তুই এবার আয়। অসম্ভব এই গরমের মধ্যে হাতে ওরমভাবে প্লাস্টার নিয়ে থাকা খুব টাফ। আর কালকে আমি এসির জন্য আবার আরবান ক্লাব থেকে বুক করলাম, কারণ এসিটার ভীষণ ওয়াটার লিকেজ হচ্ছে, থেকে বেশি বারবারই হওয়ার আগে করিয়ে নিই, কারণ সেই তো হবেই খরচা, পরে করালেও হবে, এখন করালেও হবে, বেটার করিয়ে নিই। তো যদি আমাদের এই ব্লগগুলো ভালো লেগে থাকে, একটু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। জানি না তোমাদের ব্লগটা এত ভালো লাগে কি না, ভালো লাগার মতো কিছু করতে পারছি কি না। ডেইলি লাইফস্টাইল যেরকম আমাদের চলছে সেটাই চালাচ্ছি, আর সেটাই ব্লগে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ সত্যি কথা, এমন কিছু এক্সট্রা চকচকে ব্লগ আমাদের হচ্ছে না বা হয় না। আমাদের ডেইলি লাইফস্টাইল যেরকম, আমাদের সেরকমই ব্লগ হয়, আর ভবিষ্যতেও সেটাই হবে। যাই হোক, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, ফ্যামিলিটাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।